করতে পারবে না। এটা এমন একটা সম্মানিত গ্রন্থ এবং সম্মানওয়ালা কিতাব। আর এই সম্মানিত কিতাবের সাথে যারা সংস্পর্শে আসবেন, যারা ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করে দেবেন। আজকে এই মাহফিল হলো রহমাতের মাহফিল। এই রহমাতের মাহফিলের ভিতরে যারা বসবেন, রহমাতের মাহফিলের ভিতরে যারা উপস্থিত হবেন, তারা সবাই রহমাতওয়ালা হয়ে যাবেন। যেমন আমরা ধান যখন ঘরে নিয়ে আসি, ধানের ভিতরে কিছু চিটাও থাকে। ওই চিটাগুলো ঝাড়া মোছার পরে তারপরও কিছু চিটা ওই চালওয়ালা ধানের সাথে থাকে। যখন ওই চালওয়ালা ধানগুলো বস্তায় ভরা হয়, চিটাওগুলো সেই বস্তায় উঠে যায়। আর যখন আপনি পাল্লায় মাপ দেন, তখন ওই চাউলওয়ালা ধানগুলো যে মূল্য হয় কেজিতে 30 টাকা, ওই চিটাওয়ালা ওই ধানগুলো ওই 30 টাকা হয়ে যায়। কারণ ওই চালওয়ালা ধানের সাথে যখন বস্তায় উঠে গেছে, ওই চিটারও দাম বেড়ে গেছে, তারও সম্মান ইজ্জত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আজকে মহান সেই কালামে পাক এই রহমাতের মজলিসে যারা বসছেন, এদের ভিতরে যদি কিছু গুনাহগারও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহমাতের মজলিসের উসিলায় তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতওয়ালা বানাই দেবেন, ইজ্জতওয়ালা বানাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বৈশ্বিক মহামারী বিপর্যয়, এই জামানার ভিতরে মানুষ ফিতনা ফাসাদের ভিতরে থাকবে, মানুষ অসহায় অবস্থায় থাকবে, জুলুমের ভিতরে থাকবে, কষ্টের ভিতরে থাকবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি থাকবে না, তোমরা কোনো চিন্তিত হবে না। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে গালেব, তোমরাই হবে বিজয়ী যদি তোমরা কি হও, শর্ত হলো মুমিন, অর্থাৎ যদি তোমরা মুমিন হও। প্যারে হাজিরিন, একজন মুমিন যখন আল্লাহকে ভালোবাসবে, একজন মুমিন যখন আল্লাহর ইবাদত বন্দি করবে, আল্লাহর খাস বান্দা হবে, আল্লাহকে মনিব হিসেবে যখন মানবে, তখন যতই বিপদ আসুক না কেন, যতই তার কাছে বিপদ, মহামারী, বিপর্যয়, করোনা ভাইরাস, এইরকম যত গজব আযাব আসুক না কেন, সে ওইটাকে কোনো কেয়ারই করবে না। সে বলবে, না, এটা তো আমার পূর্বর পক্ষ থেকে আসছে, এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আমি এর ভিতরে কেন চিন্তিত হব, কেন আমি পেরেশানি হব? কারণ তারা একমাত্র মুমিন, তারা আল্লাহর উপরে তারা তাওয়াক্কালকারী বান্দা হয়ে গেছে। আল্লাহ যেরকমই রাখবে সেই রকমই তারা থাকতে তারা অভ্যস্ত হয়ে গেছে, তাদের আর কোনো দুঃখ, কোনো যন্ত্রণা কিছু থাকবে না। সুবহানাল্লাহ। যেটা আমরা দেখি আজকে এই হক্কানি দরবারে, আমার কামিল মুর্শিদকে দেখছি, পুশিদা হুজুর কেবলাকে দেখছি, গদ্দিন হোসেন হুজুর কেবলাকে দেখি, যতই বিপদ, যতই মুসিবত আসুক না কেন, শীত নাই, গরম নাই, একই অবস্থায় থাকে। তাদের কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, কোনো যাতনা নাই, কোনো কিছু নাই, মনের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো কিছু না পাওয়ার কোনো এরকম আফসোস নাই। সুবহানাল্লাহ। আমার কামিল মুর্শিদ এই দরবারটা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দরবার করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া উসিনুল মুমিনিন আল জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, আর এই দুনিয়াটা কাফেরদের জন্য হলো জান্নাত। আল্লাহর মুমিন বান্দা যারা থাকবেন, আল্লাহকে যারা পছন্দ করবেন, তারা দুনিয়াটাকে কয়েদখানা বানিয়ে নেবেন, তারা এই দুনিয়াটাকে জেলখানা বানিয়ে নেবেন। তারা দুনিয়াতে কোনো আরামায়েশ করবেন না, দুনিয়ার কোনো চাহিদা তাদের থাকবে না, খায়ের সাথে নফসানি তাদের থাকবে না, না পাওয়ার কোনো দুঃখ যাতনা তাদের থাকবে না। তাদের একমাত্র উদ্দেশ্য থাকবে শুধু ওই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। তারা প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে, নিঃশ্বাসে নিঃশ্বাসে শুধু এই চিন্তাই করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে পারছি কিনা, আমার আল্লাহ যেভাবেই আমাকে রাখুক না কেন, আলহামদুলিল্লাহি ফি কুল্লি হালিন, আমি সদা সর্বদা ওই আল্লাহর উপরে আমি খুশি থাকবো। যেহেতু এই পৃথিবীতে আমি আসাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত, কি ঠিক না? আজকে যদি আমাদেরকে যদি আল্লাহ গরু বানাই পাঠাইতেন,
আজকে যদি আল্লাহ আমাদেরকে কুকুর বানাই পাঠাইতেন, আজকে যদি একটা নিকৃষ্ট প্রাণী বানাই পাঠাইতেন, কিছুই করতে পারতাম না, কি ঠিক না? আল্লাহ যে আমাদেরকে মানব জাতি হিসেবে পৃথিবীতে পাঠাইছেন, আশরাফুল মখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে, এইটার শুকরিয়া আদায় করেই তো আমরা শেষ করতে পারবো না, কি ঠিক না? আমরা সারা জীবন যদি আল্লাহর রেজামন্দি সিজদায় পড়ে থাকি, তারপর আমরা এই শুকরিয়া আদায় করতে পারবো না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান, আমাদেরকে কৌশল, আমাদের সব কিছু দিয়ে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, কি ঠিক না? আল্লাহর ওলিরা এই চিন্তা করে করে তারা দিন গুজরান করতেছেন। তাদের ভিতরে কোনো কিছু দুনিয়ার কোনো শিক্ষা নাই, কোনো আফসোস নাই। এই জেলখানা বানাইয়া তারা দুনিয়ার পাপ পঙ্কিলতা থেকে তারা দূরে থাকেন। আর দুনিয়ার এই জেলখানা থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, সানুরিহিম আয়াতিনা ওয়া ফিল আফাকি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি ওই পবিত্র আত্মাগুলোকে পৃথিবীর বুকে সমস্ত জায়গায় আমি সায়ের করাবো। অর্থাৎ জেলখানা থেকে যখন তারা মুক্তি হয়ে যাবে, যখন আল্লাহর কাছে চলে যাবে, তাদের আর জেলখানায় কেউ আটকাইতে পারবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন জান্নাত। আর এই সমস্ত আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে যাবে, আর আল্লাহ তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে খুশি, আল্লাহও তাদের উপরে খুশি। আর যখন তারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ ডেকে ডেকে বলবে, হে আমার বান্দা, দুনিয়াতে আমার জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিছো, আমার জন্য কোরবানি করে দিয়েছো, তোমার এই দুনিয়াটাকে তুমি জেলখানা বানাইছো না, আর জেলখানায় থাকার দরকার নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার পূর্ব সন্তুষ্টির উপরে, ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, কিতাবের ভিতরে আসছে তাদের মৃত্যু হইতে দেরি, কিন্তু জান্নাতে যাইতে তাদের দেরি হয় না। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, কিতাবের ভিতরে আসছে মৃত্যু পরও যন্ত্রণাদায়ক, কি ঠিক না? আমরা মৃত্যুকে ভয় করি। মৃত্যুকে যে ব্যক্তি ভয় করে, হ্যাঁ, তখন তার ঈমানটা কি হয়? মজবুত হয়। অর্থাৎ মৃত্যুকে ভয় করা মানে কি? আমি দুনিয়াতে থাকবো না, আমার দুনিয়া থেকে যাইতে হবে, তা দুনিয়া থেকে আমি কি নিয়ে গেলাম? তখন তার আল্লাহর প্রতি মনটা রুজু হয়ে যায়, সে বেশি বেশি ইবাদত বন্দি করতে চায়, কি ঠিক না? মৃত্যুর ভয়তে। কিন্তু এখানে মৃত্যু যখন আসে, কিতাবের ভিতরে আসছে ওই সমস্ত আল্লাহর ওলিরা, ওই সমস্ত আল্লাহর বান্দারা যারা দুনিয়াটাকে তরক করছে, বর্জন করেছেন, হ্যাঁ, এই দুনিয়াটাকে জেলখানা বানাইছেন, ওই সমস্ত আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতটাকে ওই ওলিদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সামনে উপস্থিত করে দেবেন। সুবহানাল্লাহ। আর এই জান্নাত দেখে দেখে তারা দুনিয়া থেকে যাবে, অর্থাৎ মৃত্যুর সময় তারা জান্নাতে দেখে দেখে খুশি হয়ে এমন খুশি হবে, মৃত্যুর যে কষ্ট, সেই কষ্টটাও তারা অনুভব করবে না। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, সেই দরবার হলো হক্কানি দরবার, এই বাগমারি আজান কাসি রহমতুল্লাহ দরবার। সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, যে এখন আমাদের শর্ত হলো মুমিন হওয়া, কি ঠিক না? মুমিন হইলে আমরা আল্লাহর গজবকে ভয় করব না, কি ঠিক না? আযাবকে ভয় করব না, কি ঠিক না? দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করব না। আমরা আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো আমরা পালন করতে পারবো যদি আমরা মুমিন হই, কি ঠিক না? এখন মুমিন হইতে হইলে তো মুমিন দরকার, কি ঠিক না? আপনি নিজে নিজে মুমিন হইতে পারবেন না, অবশ্যই একজন মুমিনের দ্বারে যাইতে হবে, একজন মুমিনের কাছে আপনার যাইতে হবে। সেই মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা নিসার ভিতরে 59 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহকে মানো, আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইত্তেবা করো। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের ইতাআত করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলকে মানো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তাদের কথা মানো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে মেনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে শুনে আমল করে করে ভালোবেসে বেসে তোমাদেরকে একটা সৎ উপদেশ দেয়, তাদের কথা মানো, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানে, এই কথার কোনো ব্যতিক্রম করে না, ভালোবাসে, মোহাব্বত করে, এরাই হলো মুমিন।
আর এদের কথা যদি তুমি মানতে পারো, এদের কথা অনুযায়ী যদি তুমি চলতে পারো, তাহলে তুমিও মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানলে হবে না, এর ভিতরে আর একটা গুণ থাকতে হবে, সেটা হলো সে সত্যবাদী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করলে হবে না, সত্যবাদী হতে হবে। সত্যবাদীটা যদি তার ভিতরে না থাকে, তাহলে সে আল্লাহর রাসূলের কি যত কাজ করে কোনো কাজে আসবে? হ্যাঁ, আমরা দেখি না অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক মতো করে, রসুলের কথা শুনলে মানে তার অন্তরটা হয়ে যায়, কিন্তু তারপর মাঝে মাঝে মিথ্যা কথা বলে, কি ঠিক না? আছে না? স্বার্থের সময় সে মিথ্যা কথা বলে, কি ঠিক না? বলে মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা যার কাছে আছে, সে কখনো আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানতে পারে না, তার ভিতরে পরিপূর্ণ ঈমানদারিত্ব আসে না, কি ঠিক না? সত্য কথার উপরে অটল থাকতে হবে। আর এই সত্য কথায় যারা বলবে তারাই প্রকৃত ঈমানদার, কারণ তারা কোরআন হাদিসের ব্যতিক্রম কথা কাউকে বলবে না, কি ঠিক না? যারা মিথ্যা কথা বলে তারা কি কোরআনের উল্টাপাল্টা করে, কি ঠিক না? আপনি একটা স্বার্থের জন্য গেছেন, দেখবে যে এটার ভিতরে আমার স্বার্থ আছে, তখন আপনার একটা এমন একটা ভোকাস একটা মাসালা দিয়ে দেবে, আপনি তখন কি হয়ে যাবেন? আপনার জীবনটা কি ধ্বংস হয়ে যাবে, কি ঠিক না? এই জন্য সত্যবাদী তারাই যারা কোরআন হাদিস দেখে দেখে, কোরআন হাদিস মিলে মিলে তারা কি আমল করে এবং কোরআন হাদিসকে মানে, একটা কথাও তারা ব্যতিক্রম বলে না, তারাই হলো সত্যবাদী। আর সত্যবাদী যারা, তারাই সঠিক কথা বলতে পারবে, সারাই সঠিক পথে আপনাদেরকে চালাইতে পারবে। আর সত্যবাদী যারা না, তারা সঠিক পথে কখনো আপনাকে চালাইতে পারবে না, সঠিক পথটা আপনাকে দেখাইতে পারবে না, কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যদি সত্যবাদীদের সঙ্গে হইতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সত্য কথাটাই তাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যবাদী শুধু নয়, এরপরে তার ভিতরে আরেকটা গুণ থাকতে হবে, সেটা হলো নির্লোভী। তার কাছে কোনো লোভ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন সূরা ইয়াসিনের ভিতরে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের অনুসরণ করো, তাদের অনুসারী হয়ে যাও, যারা তোমাদের কাছে কোনো দুনিয়াবি কোনো কিছু কামনা বিনিময় তালাশ করে না। একমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত, আর তারাই তোমাদেরকে হেদায়েতের পথ দেখাইতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি এমন হইতে হবে, তার কাছে কোনো লোভ থাকতে পারবে না, কি ঠিক না? আমরা তো অনেকের কাছে যাই, কিন্তু যাইয়া দেখি যে আমি কি লোভী, তার চেয়ে ওই ব্যক্তি আরো বেশি লোভী, কি ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আপনি একজন পীরের কাছে যাবেন, মুর্শিদের কাছে যাবেন, মনে করবেন সে একজন বিশাল আল্লাহর ওলি, কিন্তু তার ভিতরে এমন একটা লোভ আছে, অর্থাৎ আপনাকে আস্তে 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 করে আপনার সব কিছু টেনে নিয়ে আপনাকে ধ্বংস করে দেবে, কি ঠিক না? আমরা যে বলি মুরিদ, ঠিক না? আমার কামেল মুর্শিদ কখনো বলে না আমি মুরিদ করি। মুরিদ শব্দের অর্থ কি? নিজের ইচ্ছাকে পীরের ইচ্ছায় বিলীন করে দেওয়া, কি ঠিক না? নিজের ইচ্ছা বলে কোনো ইচ্ছা থাকবে না, পীরের ইচ্ছাই তার চলতে হবে। এইটার নাম হলো কি? মুরিদ। এখন মুরিদ করে কারা? মুরিদ করে আল্লাহ, কি ঠিক না? মানুষকে মুরিদ করে দুনিয়ার স্বার্থের জন্য, আর আল্লাহ বান্দাকে মুরিদ করে বান্দার স্বার্থের জন্য। সুবহানাল্লাহ। কোন পীর যদি কোনো কাউকে মুরিদ করবেন, তাই চিন্তা করবেন, বুঝবেন যে এই মুরিদের ভিতরে অনেক স্বার্থ আছে। আর যে মুরিদ করে না, অর্থাৎ তার ভিতরে কোনো স্বার্থ নাই, সে বলবে আমি তো মুরিদ করি না, আমি মুরিদ হওয়ার জন্য, আল্লাহর মুরিদ হওয়ার জন্য তোমাকে আমি পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ। একমাত্র সেই দরবার হলো হক্কানি দরবার, যেখানে মুরিদ করে না, কিন্তু আল্লাহর মুরিদ হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়, কি ঠিক না? আল্লাহর মুরিদ হওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। বাবা, তুমি আল্লাহর মুরিদ হয়ে যাও। পৃথিবীর বুকে আল্লাহর মুরিদ যদি তুমি হইতে পারো, পৃথিবীর কারো কাছে তোমার মুরিদ হইতে হবে না, কি ঠিক না? তুমি আল্লাহর ইচ্ছায় চলবে, আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর কথায় চলবে, আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ করবে। পৃথিবীর কোনো মানুষকে আর খুশি করতে হবে না, আল্লাহকে খুশি করছো, এইটাই তোমার জন্য খুশি, যথেষ্ট খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি ঠিক না? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা চায় সেইটাই হয়, কি ঠিক না? হ্যাঁ, আনা উরিদু আনতা তুরিদু, আমি যেটা বলি সেটাও নয়, তুমি যেটা বলবে সেটাও নয়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যেটা বলবে সেইটাই হবে, কি ঠিক না? দেখি না অনেক সময় অনেক মানুষ বড়লোক হওয়ার জন্য অনেক কিছু করে, কিন্তু হইতে পারে না, অর্থাৎ আল্লাহ চায় না, কি ঠিক না? আবার এমন এক ব্যক্তি আছে,
যে সে জিরো থেকে হিরো হয়ে যায়, কি ঠিক না? আল্লাহ চাইছে এই জন্য, কি ঠিক না? এই জন্য আমার কামেল মুর্শিদ সবসময় বলে, বাবা এখানে মুরিদ হওয়ার কোনো ব্যবস্থা নাই, মুরিদ তো আল্লাহ করবে। যেমন তুমি তুমি আমার পীর ভাই, তুমিও যার মুরিদ আমিও তার মুরিদ, তুমি হলো আমার পীর ভাই, কি ঠিক না? বলে না হুজুর কেবলা? কারণ হুজুর কেবলা কাউকে মুরিদ করে না, কি ঠিক না? হ্যাঁ, মুরিদ করবে কে? আল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ যার ভিতরে লোভ থাকবে না, যার ভিতরে লোভ থাকবে না, সেই তার কাছে গেলেই আপনি নির্লোভী হইতে পারবেন, কি ঠিক না? এক ব্যক্তির কাছে লোভ আছে, লালসা আছে, হ্যাঁ, আর আপনি গেলেন, কিন্তু আপনাকে কখনো সে নির্লোভী করতে পারবে না, কি ঠিক না? আপনাকে কখনো সে আল্লাহর পথ দেখাইতে পারবে না। কেতাবের ভিতরে একটা উদাহরণ দিছে এই রকমের, যে আমাদের এলাকার ভিতরে একটা ছেলে একটা মেয়ের এই রকমের তাকে মিলাই দেওয়ার জন্য একটা ঘটক থাকে, কি ঠিক না? এই ঘটক যদি সে লোভ লালসার ভিতরে পড়ে যায়, তাহলে সে কাঁচাকে পাকা বানায়, পাকাকে কাঁচা বানায়, কি ঠিক না? যার সাথে যার না খাটে তার সাথেও বিবাহের ব্যবস্থা করে দেয় টাকার জন্য, কি ঠিক না? হ্যাঁ, আর যদি কোনো ব্যক্তি চিন্তা করে, না এই ছেলেটা এই মেয়েটার সাথে মিলাইয়া দেব, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব আল্লাহর হস্তে, তখন সে চিন্তা করে যে এই ছেলেটার সাথে এই মেয়েটা মিলবে, এই ছেলেটার সাথে এই মেয়েটা মিলবে, এইরকম করে সুন্দরভাবে বিবেচনা করে তারপরে সে ঘটকালি করে মিলাই দেয়। ওইটা টিকসই হয়, ওইটা আজীবন সুখী দাম্পত্য জীবন ধারণ করতে পারে। আর যেটার ভিতরে মিলে না, সেইটা কয়েকদিন পর আবার ছুটে যায়, কি ঠিক না? কারণ এর ভিতরে কি স্বার্থ আছে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিছু দুনিয়াতে বান্দা এবং মাবুদের ভিতরে মিলন ঘটাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি করে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আখলাসনাহু বিখালিসাতিন যিকরাদ্দার। বান্দারে আমি কিছু মানুষকে খাঁটি করে খাঁটি কাজের জন্য আমি দুনিয়াতে পাঠাইছি, এরা ওই কাজটাই করবে, অর্থাৎ তোমার ভিতরে আমার ভিতরে একটা মিলন ঘটাইয়া দেবে, যার বিনিময়ে তার কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, টাকা নিবে না, পয়সা নিবে না, তোমার পকেটের দিকে তাকাইবে না, ও তোমার মাল সম্পদের দিকে তাকাইবে না। তার উদ্দেশ্য হলো তোমার সাথে আমার সাথে মিলন ঘটাইয়া দেয়া, তোমার সাথে আমার সাথে একটা সম্পর্ক করাইয়া দেওয়া। এই সমস্ত ব্যক্তিরা পৃথিবীতে থাকবে, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে যদি তুমি পেয়ে যাও, তাহলে আমি মাবুদ আল্লাহ, তুমি সহজভাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দরবারটা কোথায়? হক্কানি দরবার, কি ঠিক না? এখানে কোনো টাকা নাই না, পয়সা নাই না, কি ঠিক না? দুনিয়ার মানুষগুলো বলে দরবারে যাওয়ার প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ বলে প্রয়োজন আছে। আমাকে পাইতে হইলে একজন মাধ্যমের প্রয়োজন আছে, যে তোমার সাথে আমার সাথে কি করবে? মিলন ঘটাইয়া দেবে, যে তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক করাইয়া দেবে, কি ঠিক না? হ্যাঁ, ওস্তাদ আর শাগরেদ, কি ঠিক না? হ্যাঁ, কিতাব আর ওস্তাদ, এর ভিতরে একজন মাধ্যম থাকে, কি? ওস্তাদ। ওস্তাদ যদি ওই কিতাবের সম্পূর্ণ বুঝাইয়া না দেয়, তাই সেই ছাত্র কখনো কি হইতে পারে না? শিক্ষিত হইতে পারে না, কি ঠিক না? আজকে কামিল মুর্শিদ, আজকে আমাদের সেই কামিল মুর্শিদ আমাদেরকে আল্লাহ সম্পর্কে বুঝাইয়া দেবে, আল্লাহর কথা বলবে, কারণ ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়ী করে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলছেন, ইন্না আখলাসনাহু বিখালিসাতিন যিকরাদ্দার, যে আমি কিছু লোককে খাঁটি করে খাঁটি কাজের জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। এরা তোমাদেরকে কি করবে? কিতাব শিক্ষা দেবে, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদেরকে পুত পবিত্র করে আমি আল্লাহর কাছে পৌঁছাই দেবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তোমাদেরকে কি করবে? হ্যাঁ, তোমাদেরকে পবিত্র করবে, আর তোমাদেরকে হিকমত শিক্ষা দেবে, কোরআন শিক্ষা দেবে। এই শিক্ষার মাধ্যমে আমি আল্লাহর পরিচয়টা তোমরা পেয়ে যাবে, তখন আমার বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু নির্লোভী হইলে হবে না, এরপরে আরেকটা গুণ থাকতে হবে। সেটা হলো কি? ওই ব্যক্তির দিল মনটা আমি আল্লাহর দিকে রুজু হয়ে যাইতে হবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো, তাদের কথা শোনো, যাদের দিল মনটা আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, কি ঠিক না? যাদের দিলটা মনটা আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, আল্লাহ ছাড়া কিছু চেন না, কি? তারা তো আপনাকে আল্লাহর কথাই বলবে, কি ঠিক না? আরবিতে একটা কথা আছে, মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে সে তাকে তত বেশি স্মরণ করে, কি ঠিক না? যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটার কথা সে বেশি বেশি উচ্চারণ করে, কি ঠিক না? কামেল মুর্শিদকে যারা ভালোবাসে, আমি আমাদের পীর ভাইদের ভিতরে কিছু পীর ভাইদেরকে দেখছি, দুনিয়ার কোনো তাদের কাছে কথা নাই, দুনিয়ার কোনো স্বার্থের কথা নাই, দুনিয়ার কোনো পরামর্শ নাই।
একমাত্র পরামর্শ হলো হক্কানি দরবার, অর্থাৎ এই হক্কানি দরবারে চলে যাও, ওইখানে বসে যাও, ওই আমার কামিল মুর্শিদ আছে, উনি আল্লাহওয়ালা আছে, তার কাছে চলে যাও। এই আল্লাহওয়ালাই কামিল মুর্শিদের কথাই তাদের মুখ থেকে সদা সর্বদা বের হইতো। আর এই কারণেই কামিল মুর্শিদের সাথে তাদের একটা তাওয়াল্লুক থাকতো। মৃত্যুর আগ পর্যন্ত তারা এই দরবার ছাড়ে না, এই দরবারে এসে এই দরবারে কামিল মুর্শিদের কাছ থেকে হুকুম নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কামিল মুর্শিদ বলছেন যে আর জীবনে আপনার এখানে আর আসার দরকার নাই। ঠিক আর আসার দরকার হয় না, এর পরবর্তী বছর সে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এইরকম লোক পৃথিবীতে আছে কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের অনুসরণ করো, তাদের পথে চলো যাদের দিল মনটা আমি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, কি ঠিক না? যাদের দিল মন আল্লাহর দিকে রুজু হয়েছে তারা কি মানুষের দিকে তাকাইতে পারে? তারা মানুষের কাছে হাত পাততে পারে? তারা মানুষের ধন সম্পদের দিকে তাকাইতে পারে? যাদের চোখটা উপরের দিকে উঠে গেছে কখনো সেটা নিচের দিকে কোনো দিকে সে তাকাইতে পারে না, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই চার জায়গায় এই চারটা গুণের মানুষকে যদি আমরা পেতে পারি তাহলেই তারা মুমিন। আর এই মুমিনদের কাছে যখন আপনি যাবেন তখন আপনি মুমিন হয়ে যাবেন। আর আপনি যদি মুমিন হইতে পারেন, এই দুনিয়ার বৈশ্বিক বিপর্যয়, এই মহামারী, এই গজব আযাব, এগুলো কোনো কিছু আপনার কাছে কোনো কিছু অনুভূত হবে না। আপনি একমাত্র আল্লাহর বান্দা হয়ে যাবেন। না, আমি আল্লাহ, আমাকে আল্লাহ যেরকম রাখে সেই রকমই আমি আল্লাহর কাছে খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্যারে হাজিরিন, সেই দরবার হলো সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির দরবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবার সম্পর্কে ঘোষণা করেছেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত প্রকৃত অর্থাৎ এই সমস্ত যে মুমিন তোমরা পেয়ে যাও, এই মুমিন তারা, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে ঘর তৈরি করে রেখেছি। তারা কারা? তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা আল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। তারা হলো দুনিয়াতে কোনো শান শওকত প্রকাশ করবে না, আরাম আয়েশ করবে না, তাদের খানা দানার ভিতরে কোনো জৌলুস থাকবে না। তারা দুনিয়াতে এমনভাবে সিম্পল থাকবে যে তারা দুনিয়াটাকে দুনিয়া এমনভাবে তারা থাকবে যেন দুনিয়া টের পাবে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের জন্য ওই জান্নাতের ভিতরে আমি ঘর তৈরি করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের আরো কিছু পরিচয় আছে। সেই পরিচয় হলো কি, যে তারা এই দুনিয়াতে বসবাস করবে ঠিকই, কিন্তু জমিন পর্যন্ত টের পাবে না যে দুনিয়ার উপরে, এই জমিনের উপরে কারা বসবাস করতেছে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার মানুষ তাদের সাথে তর্ক বিতর্ক করতে চাইবে, তাদের ঝামেলায় ফেলতে চাইবে, কিন্তু তারা সকলের সাথে শুধু শান্তির কথাই বলবে, শান্তি আর শান্তি, কোনো ঝামেলায় যাবে না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আর তাদের জীবনটা যাবে সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের সিজদার উপরে। সুবহানাল্লাহ। সেই দরবার হলো হক্কানি দরবার। খুঁজে বের করতে হবে আমাদের, কি ঠিক না? দূরে বলে বসলেই হবে না, দূরে বসে যে না কেমন দরবার, কিন্তু দেখে যাও এখানে সেই কোরআনের সাথে এই হক্কানি দরবারের মিল আছে কিনা। হ্যাঁ, কোরআনের ভিতরে যে দরবারের কথা বলেছে সেই দরবারই তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কি ঠিক না? আর সেই দরবার হলো হক্কানি দরবার। আর তারা সারাদিন কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সারাদিন কাজ হলো তারা বসা অবস্থায়, ওঠা অবস্থায়, তারা শয়ন স্বপনে সবসময় তারা আল্লাহর জিকির করে। আর তারা এই দুনিয়া কেন সৃষ্টি করা হয়েছে, আসমান কেন সৃষ্টি করা হয়েছে, জমিন কেন সৃষ্টি করা হয়েছে, এই গবেষণা করতে করতে তারা এমন একটা অবস্থায় উপনীত হয়, তারা বলে রব